আল্লাহ তাদেরকে পছন্দ করেন না যারা সন্ত্রাসবাদ সৃষ্টি করে, মানুষের মন অন্তরে ভয় সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক বলেন وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَاللَّهُ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ। আল্লাহ যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাসবাদ সৃষ্টি করে, রব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন। বিভিন্ন ভাবে মানুষের মনে ত্রাস সৃষ্টি করে। আপনি বোমা মারলেন, আপনি অস্ত্র শস্ত্র নিয়ে আপনি দাপাদাপি করলেন, মানুষের ভিতরে যদি ভয় সৃষ্টি হয়, আল্লাহ পাক এই কাজটা অপছন্দ করেন। 7 নাম্বার, কেউ যদি নিজে বড়াই করে, নিজে সবসময় উপরে থাকতে চায়, সবসময় জিততে চায়, কোনো সময় হারতে চায় না, উপরে থাকতে চায়, নিজের কথাটাই প্রাধান্য দেওয়ার জন্য সঠিক হোক বেঠিক হোক বড়াই করে, আল্লাহ বলছেন এই কাজটা আল্লাহ পাক অপছন্দ করেন। রব্বুল আলামিন এই ব্যাপারে বলতেছেন লা জারমা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন রব্বুল আলামিন তুমি যদি গোপনে কোনো কথা বলো অথবা যদি লুকিয়ে কোনো কথা বলো, সব রব্বুল আলামিন জানেন। আর যদি কেউ বড়াই করে, রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। 8 নাম্বার, আল্লাহ তাদেরকে অপছন্দ করেন যারা অপজয় করে, নষ্ট করে, যারা খাদ্য খাবার নষ্ট করে, তাদেরকে রব্বুল আলামিন অপছন্দ করেন। রব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা খাও এবং পান করো, তবে সাবধান কোনো কিছু নষ্ট করবা না। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গা হয়ে যদি একটা চাউল তৈরি করতে পারবে নাকি? তাম পৃথিবীর সবাই এক জায়গা হয়ে একটা মসুরির দানা তৈরি করতে পারবে না, একটা মরিচ তৈরি করতে পারবে না, একটা ঝাল তৈরি করতে পারবে না, একটা রসুন তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু, তিনি এগুলো সৃষ্টি করেছেন আর বলেছেন তোমরা খাও এবং পান করো, একটাও নষ্ট করা যাবে না। অথচ আমাদের সমাজের বর্তমানে নষ্ট করা এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। এক মুরব্বি একটা হোটেলে গেছে খাওয়ার জন্য, যুবক ছেলেরা একটা টেবিলে বসেছে 4-5 জন, তারাও খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পরে অর্ধেক নষ্ট করে যখন চলে যায়, তখন ওই মুরব্বি তাদেরকে ডেকে ডেকে বলতেছে এ কি কামটা করলে, নষ্ট করলে কেন? বলে এটা হলো মডার্ন যারা আধুনিক, যারা মডার্ন তারা সাইটে ঘুষে খায় না, এইরকম এটা স্টাইল, এটা হলো মডার্ন। চাচা তখন মিসকে বলছে যে আমার একটা গরু আছে, ও তো তোমাকে চেয়েও মডার্ন। আমার একটা গরু থেকে সব সাইটে পিঠে খায় নাকি? বলছে আমার একটা গরু আছে, তোমাদের চাইতেও মডার্ন। আপনি যদি একটু কোনো ফাংশনে গিয়ে, অনুষ্ঠানে গিয়ে একটু বসে টুসে খান, তাহলে লোকজন বলবে না আনসোসা। আল্লাহর নবীর একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা রাজ দরবারে গিয়ে খাচ্ছিলেন, রাজ দরবারে রাষ্ট্রীয় মেহমান হয়ে খাওয়া দাওয়া করছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো কিছু মুসলমান ছিলেন, সাহাবী ছিলেন। খাবার গ্রহণ করার সময় এক লুকমা খাবার নিচে পড়ে গেছে। নবীজি বলেছেন তোমরা যখন খাবার খাবা তখন সব গুছিয়ে মুছে পরিষ্কার করে খাবা, যাতে এক লুকমা খাবারও নষ্ট না হয়, কারণ খাবারের কোন জায়গায় বরকত আছে কেউ জানে না। ওই সাহাবী পারস্যের রাজ দরবারে খাচ্ছেন, রাজকীয় মেহমান, এক লুকমা খাবার যে পড়ে গেছে, তিনি তোলার জন্য যে একটু নিচু হয়েছেন, পাশে যিনি ছিলেন হাত চেপে ধরেছেন। বলছে হুযায়ফা করো কি, এ কি তুমি মদিনা পেয়েছো? এ হলো পারস্যের রাজ দরবার, লোকজন সব নামি দামি লোকজন রয়েছে, রাষ্ট্রীয় মেহমানখানায় আমরা মেহমানদারি গ্রহণ করছি। এখানে যদি তুমি খাও তো ওরা আমাদের সুসো মনে করবে, ছোট মনে করবে, আমাদের ওজন থাকবে না, আমাদের দাম কমে যাবে। আপাতত তুমি এই হাদিস মেনো না, এই সুন্নাত মেনো না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আতরুকু সুন্নাত হাবিবি, আমি কি আমার বন্ধু, আমার হাবিব, আমার নবীজির সুন্নতকে ত্যাগ করবো? লিহা উলাইল হুমাকা, এই আহম্মকদের দিকে তাকায় কি আমি নবীর সুন্নত ত্যাগ করব? এটা হতে পারে না। এরপরে তিনি সেটা তুলে খেলেন, যখন সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের উপরে কি গুরুত্ব তারা দিয়েছেন। আল্লাহর নবীজির প্রত্যেকটা সুন্নত সাহাবাগণ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেন।
আমার ভাইয়েরা, একজন সাহাবী তো নবীজিকে যখন দেখতেন, নবীজিকে এমন ভাবে দেখতেন মনে হতো যেন তার দুনিয়ার সমস্ত শান্তি আত্মতৃপ্তি পাচ্ছেন। হঠাৎ মাঝে মাঝে কাজের কারণে, চাপের কারণে নবীকে দেখতে পারতেন না। যেদিন দেখা হতো না ওই দিন এসে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার না দেখে আমার এত কষ্ট হয়, যেন আমার জানটা বের হয়ে যাচ্ছে, জান বের হওয়ার মতো কষ্ট হয় আপনার না দেখে। তা আমিও মারা যাবো, আপনিও ইন্তেকাল করবেন। মারা যাওয়ার পরে জান্নাতে তো আপনি ভিআইপি জান্নাতে থাকবেন, ফার্স্ট ক্লাস জান্নাতে থাকবেন, আপার ক্লাসের জান্নাতে থাকবেন, ভিআইপি জান্নাতে। আমি তো আপনার মতো অত বড় জান্নাত পাবো না, আমি তো ছোটখাটো জান্নাতে থাকবো। জান্নাতে যেও যদি আপনার না দেখতে পারি, জান্নাতে আমি শান্তি পাবো না। আমি দুনিয়ায় একদিন আপনারা না দেখতে পারলে মৃত্যুর কষ্ট আমাকে কষ্ট দেয়, আপনার সাথে জান্নাতে যদি না দেখতে পারি, আপনার যদি না দেখতে পারি, আমার খুব কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থাকার কোনো বুদ্ধি যদি থাকলে, টিপস থাকলে, পরামর্শ থাকলে আমার একটু দেন। নবীজি চুপ করে আছেন যে কি বলবে, কিছু যখন নবীজি জবাব দেন না, ওই সাহাবী মাথাটা নিচু করে গুটি গুটি পায়ে মন খারাপ করে বাড়ি চলে গেছে। আল্লাহ পাক ওই সাহাবীর জবাব রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করে ওই সাহাবীর জবাব দিয়ে দিয়েছেন, নবীর সাথে থাকতে চাও, নবীর সাথে থাকতে হলে এই আমল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পরবর্তী দিন সাহাবী যখন নবীর কাছে আসলেন, আল্লাহর নবীজি তাকে বললেন, তোমার ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ আপনাদের করে বললেন, নবীজির অনুসরণ করো, পাই টু পাই অনুসরণ করো, তুমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। নবী যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়বা, তো নবী যেইভাবে খাবার খেয়েছেন ওইভাবে খাবার খাবা, নবী যেইভাবে মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকেছেন, ডান পা দিয়ে ঢুকেছেন ওইভাবে ঢুকবা, বের হওয়ার সময় যেভাবে বাম পা দিয়ে বের হয়েছেন, দোয়া পড়ে বের হয়েছেন ওইভাবে বের হবা। যখন ঘুমানোর সময় নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহু আকবার, এমনি ছুঁয়ে দেবেন, ডাকলি হলো। আমার ভাইরা, এইভাবে করে নবীকে পাই টু পাই যদি আপনি ফলো করতে পারেন, আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। নবীজিকে সাহাবাগণ দেখেছেন, আমরা তো দেখতে পারি নাই। আমাদের মন ছটফট করে, হারে নবীকে যদি দেখতাম আমাদের জীবন ধন্য হতো। কিন্তু আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে মাহরুম করেন নাই। কিছু কিছু কাজ আছে যা করলে আপনি নবীর সাথে জান্নাতে একসাথে থাকতে পারবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার, নবীকে পাই টু পাই অনুসরণ করা। নবী, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাড়ি ছিল, আপনার দাড়ি নেই। তিনি টুপি পড়তেন, আপনি টুপি পরেন না। নবীজি নামাজ পড়েছেন এবং নামাজের নিয়ম কানুন সব বলে দিয়েছেন, আপনার এখানে খবর পাওয়া যায় না। নবীজি বিচার পরিচালনা করেছেন কোরআন দিয়ে, আপনি কোরআন দিয়ে বিচার হোক চান না। নবীজি যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আপনি সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান না। নবীজির প্রত্যেকটা কর্মকাণ্ড যদি আপনি অনুসরণ করতে পারেন, তাহলে নবীজির সাথে জান্নাতে থাকা আপনি থাকতে পারবেন। আর একজন সাহাবী নবীকে একটু খেদমত করেছিলেন। নবীজি বললেন, আমার কাছে কিছু চাও। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকবো, এটাই আমার চাওয়া। নবীজি বললেন যে, অন্য কিছু চাও। সবচেয়ে বড়টায় হাত দিয়েছে, এর জন্য নবীজি বললেন, অন্য কোনো চাওয়া থাকলে বলো। তিনি বললেন, না, আমার আর কোনো চাওয়া নেই, আমার ওইটাই লাগবে, আমি আপনার সাথেই থাকবো জান্নাতে। আপনি জান্নাতে আল্লাহর ভিআইপি মেহমান হবেন, আর আমি ছোটখাটো জান্নাতে থাকবো, হবে না, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। নবীজি নাছরবান্দা এই সাহাবীকে বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নফল নামাজ পড়বা, বেশি বেশি রুকু সিজদা করবা, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বেশি বেশি নফল নামাজ। অনেকে আছে নফল তো দূরের কথা, ফরজও পড়ে না, আছে না নেই? ওই ঈদের সময় কড়কড়ে জামা পরে যায় আর কলা ঝাঁকিয়ে কয়, আমি কি যাই নে, আমি কি নামাজ পড়ি নে, আমি কি মসজিদে টাকা দিই নে, অথচ উনি সুদি কারবারের একেবারে ম্যানেজার, আছে না নেই? আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তার শেষটা 12 নম্বরটা হলো সুদের সাথে যারা কারবার করে। যদিও স্বীকৃতিতে সুদ চুদ নেই, এজন্য সুদের ব্যাপারে আমি আর কথা বলবো না। আছে নাকি সুদ? আমার ভাইয়েরা, সুদটা এমন হারাম, যত হারাম পৃথিবীতে আছে সুদের মতো হাদিস অনুযায়ী এত জঘন্য হারাম আর নেই। কোন গুনাহ করলে এমন নেই যে নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, কিন্তু সুদ 1 টাকা খেলে নিজের মায়ের সাথে 36 বার
জেনা করার গুনাহ অটোমেটিক তার আমলনামায় চলে যায়। যদি করেন নাউযুবিল্লাহ, সে কথা আসতেছে সামনে আমার ভাইয়েরা। তাহলে নবীজির সাহাবারা ওই যে এক লুকমা খাবার খেলেন, নবীজিকে কিভাবে অনুসরণ করতেন? নবীজি বলেছেন মুখ দিয়ে যে সব খাবার গুছিয়ে খাওয়া, তারা খেয়েছেন। ওই সাহাবী বললেন যে আমি আপনার সাথে থাকবো। নবীজি বললেন বেশি বেশি সেজদা কর। ভাইরা আমার, অধিকাংশ মানুষ কিন্তু সেজদা না করার কারণে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ সেটা বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে আর বলবে তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা জবাব দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আজান হয়ে যেত, ওই সময় তোমরা নামাজে যেতে, তোমরা জান্নাতে গেছো, আমরা নামাজে যেতাম না, তাই আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আমার ভাইরা, আরেকজন সাহাবী নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? কবে দেশ দুনিয়া ধ্বংস হবে? কবে? নবী পাল্টা প্রশ্ন করলেন কিয়ামতের খবর নিতে এসেছো বুঝি? কিয়ামত যদি শুরু হয়ে যায় তোমার আমলনামার খবরটা কি? কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি তুমি গ্রহণ করেছো? ওই সাহাবী বললেন আমার তো তেমন কোনো প্রস্তুতি নাই, কিয়ামতের জন্য কোনো তেমন প্রস্তুতি নাই, আমার আমলনামার ভান্ডারে তেমন কিছু আমি গুছাতে পারি নাই। তবে শুনে নাও, শুনে নেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পুঁজি আছে, আমার একটাই মাত্র সম্বল আছে, সেটা হলো আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড্ড বেশি ভালোবাসি। আমার রাসূলকে আমার সবচাইতে আমি বেশি পছন্দ করি, ভালোবাসি। আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আর আমার নবীকে বেশি ভালোবাসি। শোনার পর নবীজি খুশি হয়ে গেলেন। আমার নবীজি বললেন আনতা মা'মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তুমি তার সাথে জান্নাতে একসাথে থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আর আপনি যদি নবীকে বেশি ভালোবাসতে না পারেন, আল্লাহ নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যদি তোমার সন্তান, তুমি যদি তোমার পিতামাতা, তুমি যদি तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নবী আরো বলেছেন যদি কোনো এতিম সন্তান যদি কেউ লালন পালন করতে পারে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, নবীজি দুই হাত এরকম করে আঙ্গুল দিয়ে এইভাবে করে দেখাচ্ছেন, এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝে যেমন কেউ নাই। নবীজি বলেছেন আমি এবং কোন এতিমের লালন পালনকারী একসাথে জান্নাতে থাকবো, আমার আর তার মাঝে কোনো ব্যবধান থাকবে না। আমাদের সমাজে যদি এতিম থাকে তার সম্পদটা আমরা গ্রাস করি, অথচ নবীজি বলেছেন এতিমের মাথায় যদি হাত বুলায় দিতে পারো, ওই এতিমের মাথায় যত চুল আছে তত চুল পরিমাণ সওয়াব রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দেবে। দুইটা আমল এমন আছে তোমার হায়াত আল্লাহ বাড়ায় দেবেন। বাজেট আছে তুমি 80 বছর বাঁচবা, কিন্তু কোন এতিমকে যদি তুমি লালন পালন করতে পারো, কোন এতিমকে যদি ভালোবাসতে পারো, আদর করতে পারো, আল্লাহ নবীজি বলেছেন ওই যে বাজেটকৃত হায়াত থেকে আরো হায়াত আল্লাহ বাড়ায় দেয় যদি কোনো এতিমকে একটু ভালোবাসা দেওয়া যায়। আপনি টার্গেট করতে পারেন, টাকা পয়সা তো কম নাই, আপনার তো অনেক টাকা পয়সা, আপনি চিন্তা করলেন একটা এতিমকে মাদ্রাসায় দিয়া মাসে যত টাকা লাগে আমি দেব, 2-3 হাজার টাকা করে মাসে যদি দেন, পড়াশোনা শিক্ষা পর্যন্ত তার পিছনে একটু খরচ যদি করতে পারেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে পারবেন। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা কথা নবীজি বলেছেন, কারো যদি কন্যা সন্তান থাকে তিনটা, আর ওদেরকে যদি লালন পালন করার পরে ওদেরকে সৎ পাত্রে পাত্রস্থ করতে পারে, দিন শেখাতে পারে, নবীজি বলেছেন আমি এবং সেই লোকটা একসাথে জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সাথে থাকার টিপস নবীজি দিয়ে গেছেন। আপনি জান্নাতে কোথায় থাকবেন ঠিক নাই, কিন্তু এই আমলগুলোর মাধ্যমে আপনি নবীর সাথে থেকে নবীকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারবেন। আমার ভাইরা বন্ধুরা, অনেকে মেয়ে যদি হয় মনটা খারাপ করে, আছে না নাই? অথচ একটা সন্তান যাদের হয় না তারা জানে সন্তান না হওয়ার বেদনা কত বেশি। বারবার মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়, এমন সোনার বাংলাদেশে ঘটনা ঘটেছে।
অথচ সন্তান যদি ছেলেই হবে, তো তুমি মদ্য মানুষ একটা ছেলে হয় দেখাই দাও, পারবে নাকি? সন্তান ছেলে হোক মেয়ে হোক, কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানাও ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছা মেয়ে দেই। আগে মেয়ের কথা বললেন, নবীজি বলেছেন যেই মেয়েটার আগে যেই মেয়েটা যেই স্ত্রীর আগে প্রথম সন্তানটা মেয়ে হবে, নিশ্চিত বুঝে নিও সেই মেয়েটা ভাগ্যবতী। আর আমরা বলি যে কপাল ঘোরাতে একটা ছেলে বানাতে পারিস, অথচ আল্লাহ নবীজি বললেন এটি তোমার মেয়ে হলে তাকে লালন পালন করলে আমার সাথে জান্নাতে থাকবা, এবং কোনো মেয়ে যদি দেখো যে তার মেয়ে হয়েছে তাহলে সে ভাগ্যবতী। আর আমরা বলি মুখটা খারাপ হয়ে যায়। আল্লাহ বলছেন যে ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, মেয়ে হয়েছে খবর দিলি মুখ কালো হয়ে যায়। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। ছেলে হলে তোমার জান্নাতে নবীর সাথে থাকবা, এটা বলেন নাই। 6টা কাজ করলে জান্নাতে নবীর সাথে থাকা যায়, তার সর্বশেষ হলো যার চরিত্রটা ভালো। নবীজি বলেছেন মাজালিসান ইয়াউমাল কিয়ামা, নবীর সাথে যদি থাকতে চাও চরিত্রটা ভালো করো। তোমাকে দেখে যে কেউ আমার ভাইয়েরা, চরিত্র যদি ভালো হয় তাহলে আপনি নবীজির সাথে একসাথে থাকতে পারবেন।